মায়াপুর ভ্রমণ 2025 আপনারা কিভাবে এই মায়াপুরে আসবেন তার পুরো ডিটেলস এই ভিডিওতে তোমরা দেখতে পারবে। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। আজকে দোল উপলক্ষে এই মায়াপুরে এসেছি আমরা। আপনারা সারা বছরই এই মায়াপুরে আসতে পারেন। এখানে সবথেকে কম দামে হোটেল এবং প্রসাদ কক্ষ তোমরা পেয়ে যাবে এই মায়াপুরে। হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে চলে যাচ্ছি আমরা নবদ্বীপ মায়াপুরে। সেই মায়াপুরে আজকে হোলির দিন, সেখানে কি কি অনুষ্ঠান হয় সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। আজ 14ই মার্চ 2025। আজকে আমরা জার্নিটা শুরু করছি সমুদ্রগড় রেল স্টেশন থেকে। আমাদের গন্তব্যস্থল মায়াপুর। আমাদের হাওড়া কাটোয়া লোকালের ট্রেন ঢুকে গেছে সমুদ্রগড় প্ল্যাটফর্মে। আপনারা যদি ট্রেনে করে আসতে চান, হাওড়া থেকে কাটোয়াগামী যে কটা ট্রেন আছে তার পুরো টাইম টেবিল এখানে দিয়ে দিচ্ছি। সেটা দেখে আপনারা এই মায়াপুরে আসতে পারেন। আপনারা যদি সকাল দিকে আসেন তাহলে আপনারা সারাদিন ঘুরে এবং রাত্রেও থাকার জায়গা পাবেন এখানে। সেই হোটেলেরও আপনাদের নাম্বার দিয়ে দেব এবং এখানে 100 টাকায় আপনারা 4 জনার রুম পেয়ে যাবেন। আমরা এখন কালীনগর প্ল্যাটফর্ম পার হচ্ছি, তারপরে নবদ্বীপ প্ল্যাটফর্ম। কিন্তু আমরা নবদ্বীপ আজকে নামবো না, আমরা গিয়ে নামবো নবদ্বীপের পরের স্টেশন বিষ্ণুপ্রিয়া। সেই বিষ্ণুপ্রিয়ার থেকে আপনাদের যেতে সব থেকে শর্টকাট। ওইখানে নেমে আপনারা যদি মনে করেন যে পায়ে হেঁটে যাব তাহলে আপনাদের 30 মিনিট লাগবে, এবং যদি মনে করেন আমরা টোটোতে যাব, টোটোতে আপনারা জনপ্রতি 15 টাকা করে নিয়ে আপনাদের সেই বড়াল ঘাট বা নবদ্বীপ ঘাটের কাছে নিয়ে চলে যাবে 15 টাকার বিনিময়ে। আমরা এখন দেখো নবদ্বীপ রেল স্টেশনের দিকে ঢুকছি। এটি হলো নবদ্বীপ ধাম। এখানে যারা যারা উত্তরবঙ্গে থেকে আসেন তারা এই নবদ্বীপ স্টেশনে নামতে হবে, কেননা এখানে সব এক্সপ্রেস ট্রেন দাঁড়ায়। আর যে সমস্ত বন্ধুরা শিয়ালদা হয়ে আসতে চান তাহলে আপনারা শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর প্ল্যাটফর্মে নেমে সেখান থেকে আপনারা অটো বা টোটো করে আপনারা সরবগঞ্জ ঘাটে এসে ঘাট পার হয়েই আপনারা মায়াপুর আসতে পারবেন। আমাদের ট্রেন এখন বিষ্ণুপ্রিয়া পৌঁছে গেছে। সেখান থেকে আমরা পায়ে হেঁটে যাব, কেননা আজকে হোলির দিন। দেখো এইখানে খাবার বা প্রসাদগুলি হচ্ছে, এখানে রাইস, আলুর দম এবং মালপোয়া দেওয়া হচ্ছে। আমরা বাড়ির থেকে খেয়ে এসেছি, এর জন্য এখন আর নেবো না। একটু সামনে এগিয়ে গিয়ে দেখছি এখানে খিচুড়ি আর আলুর দম দিচ্ছে ফ্রিতে সব দর্শনার্থীদের জন্য। সেখানে আমরা এখন গিয়ে কিছু প্রসাদ গ্রহণ করে তারপরে আমরা হাঁটা ধরবো সেই ঘাটের দিকে। সেখানে গিয়েই আপনাদের পুরোটা দেখাচ্ছি। আমরা এখন প্রসাদ গ্রহণ করে, যেহেতু আমরা হেঁটেই যাচ্ছি, এর জন্য আমরা একটু এখানকার সবথেকে পুরনো মন্দির পুরমাতলা দর্শন করে তারপরে আমরা আবার হাঁটা ধরব। দেখো এটা হলো পুরমাতলা মন্দির। এখানে আপনারা আসলে পুজো দিতে পারবেন, এবং আপনারা এখানে গাড়ি পুজো এবং যে কোনো পুজো মানত করলে আপনারা এখানে এসে দিন রাত যখন খুশি এসে আপনারা পুজো দিতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে এই পুরমাতলার জায়গাটা। আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমরা মায়াপুর যাওয়ার পথেই মা পুরামাতলায় ঢুকে মাকে দর্শন করে তারপরে আমরা মায়াপুরের দিকে। আমরা এখন মায়াপুর সেই বড়াল ঘাটে আছি। দেখুন এখানে টিকিট কাউন্টার লঞ্চ এবং নৌকা যাওয়ার জন্য, সেখানে আমরা টিকিট কেটে নেব। বড়াল ঘাটে দেখো টিকিট কাটার জন্য কত ভিড়। আমরা আজকে চলে যাব লঞ্চে করে। লঞ্চে নেবে মাথা পিছু 10 টাকা করে। সেই টিকিট কেটেই আমরা এখন দেখো সামনে ওই দিকটায় ভটভটি নৌকার, এই দিকটি লঞ্চ। আমরা এখন এই লঞ্চেই চলে যাব। তাহলে চলো গিয়ে দেখাচ্ছি। আমরা এখন লঞ্চে আছি।
দেখো কত লোক উঠছে। সেই লঞ্চ পার হয়ে আমরা চলে যাব সেই মায়াপুর ঘাট। সেই মায়াপুর ঘাটে গিয়েই আজকে আমাদের মায়াপুর ভ্রমণ কমপ্লিট করব। তাহলে চলো। আমরা এখন মায়াপুর ঘাটে পৌঁছে গেছি। দেখুন এখান থেকে আরেকটি লঞ্চ সেই নবদ্বীপ ঘাটের দিকে রওনা হচ্ছে এবং আমরা চলে এসেছি মায়াপুর ঘাটে। আজ দোল পূর্ণিমা। দোল পূর্ণিমায় কত ভিড় দেখুন দর্শনার্থীদের। এবং আজকে যদি আপনারা আসতে চান তাহলে এখানে আপনারা রং খেলতে পারবেন না, কিন্তু আপনারা আবির খেলতে পারবেন। এখানে রঙের অ্যালাউ নেই। যারা যারা রং খেলবেন তারা মায়াপুরে হোলির দিনে না আসাই ভালো। সামনেই শ্রী চৈতন্য গৌরীয় মঠ। সেই মঠে আজকে দোল উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। সেখানে গিয়ে আমরা একটু ভক্তদের সঙ্গে নাচা করে তারপরে বেরিয়ে যাব মায়াপুরের উদ্দেশ্যে। নবদ্বীপ ঘাট পার হয়ে আমরা এখন মায়াপুরে ঢুকে গেছি। দেখো ওই যে মায়াপুরের সেই বড় মন্দির দেখা যাচ্ছে এবং সামনে তাপজ্জা এবং অনেক দর্শনার্থী দেখো হেঁটে হেঁটে যাচ্ছে। এবং যারা মায়াপুর ঘাট থেকে টোটোতে করে আসতে চাও, টোটোতে মাথা পিছু 10 টাকা করে নেবে। মায়াপুরে সে পুরনো পুষ্প সমাধি মন্দির। আজকে দোলের দিন বিশাল ভিড়, দেখো প্রচুর দর্শনার্থী এসছে এবং সামনের দিকে আমরা যাচ্ছি, গিয়ে সবই দেখাচ্ছি তোমাদের আজকের এই ব্লকে। এখন মায়াপুর
মায়াপুরে ঢুকেছি। আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন সেটি হলো মায়াপুরের প্রথম পুষ্প সমাধি মন্দির। পাশাপাশি দুটো মন্দির, প্রথমটা পুষ্প সমাধি মন্দির, আগের পুরনো বড় মন্দির, এবং তারপর একটা নতুন যে মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরটা। এবং আপনারা যারা যারা মায়াপুরে এখনও আসেননি তারা এখানে সারা বছরই আপনারা ভ্রমণ করতে আসতে পারেন। আপনারা এখানে ঘুরতে আসলে আপনাদের থাকার জন্য কোনো চিন্তা করতে হবে না। এখানে বিভিন্ন রকমের লজ, হোটেল আপনারা খুব কম দামে পেয়ে যাবেন, এবং এখানে বিনামূল্যে প্রসাদও দেওয়া হয় প্রতিদিন। এবং আপনারা যদি চান যে কম দামে ভালো প্রসাদ খাবো, তাহলে গীতা ভবন, নামহট্ট ভবন এবং আরও অনেক ভবন আছে, সেখানে আপনারা 40 টাকা 60 টাকার বিনিময়ে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন দিন রাত। যেসব বন্ধুদের বাজেট কম তারা এই গৌরাঙ্গ কুটিরে এসে 100 টাকার বিনিময়ে 4 জন এখানে তোমরা থাকতে পারবে। এবং পাশেই হলো অন্নদা কমপ্লেক্স, এখানে প্রতিদিনই 3 বেলা করে ফ্রিতে প্রসাদ দেওয়া হয়। দেখতে পাচ্ছেন সেই অন্নদা কমপ্লেক্স। আর যেসব বন্ধুরা ঘর বুক করতে চাও তোমরা এখান থেকে নাম্বার নিয়ে হোটেল বুক করতে পারো। প্রতি বছরই দোল উপলক্ষে দেখুন এখানে ফ্রিতে প্রসাদ দেওয়া হচ্ছে। একদিকে রান্না চলছে, আরেকদিকে সব প্রভুরা মিলে ভক্তদের প্রসাদ দিচ্ছে, সেই প্রসাদ গ্রহণ করছে ভক্তরা। মন্দিরের প্রবেশপথ পার্কের মধ্য দিয়ে, মন্দিরের প্রবেশপথ পার্কের মধ্য দিয়ে গিয়ে লাইন ধরে সুন্দরভাবে হাই বন্ধুরা, আমরা আজকে হোলির দিন মায়াপুর চলে এসেছি। দেখো মায়াপুরের সেই গ্রাউন্ডটা কত সুন্দর লাগছে। এবং আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।